বন্ধুরা আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর। এদিকে আবার দেখি আমার শ্বশুর আব্বা খুবই অসুস্থ, তার গালের দুপাশে কি যেন হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সে আমাকে বলছে, মা আমাকে একটু পাতলা তরকারি রান্না করে দিবি। পরে এই যে সামুদ্রিক মাছ দিয়ে হালকা জিরে রসুন আর একটু পেঁয়াজ ভেজে রেখে আমি আমার গাছে একটা ছোট মিষ্টি কুমড়ো হয়েছিল, ওই কুমড়োটাই কেটে বাবার জন্য অল্প একটু তরকারি রান্না করে দিলাম। গরম 4টে ভাত, মুরব্বী মানুষ খাবে তো। আমার শ্বশুর আব্বার কিন্তু অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের সেবা যত্নে সে এখনও মোটামুটি সুস্থ চলাফেরা করতে পারে, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে, আর যা হোক সুস্থই আছে। এদিকে দেখো আমি কিন্তু দুটো মরিচ দিয়ে আর অল্প আলু দিয়ে মিষ্টি কুমড়োর ঝোলটা রান্না করছি। আমার শাশুড়ি মা আবার একটু আলু সব কিছুতে পছন্দ করে। এই যে ঝোলটা রান্নার সময় আমি মাছ দিয়ে দিলাম, আর এই যে সামুদ্রিক মাছ, এইগুলো কিন্তু খাওয়া খুবই জরুরি। তোমরা যে কোনো তরকারির সাথে খেতে পারো, পটল বলো, মিষ্টি কুমড়ো বলো, ঝিঙে বলো, সব তরকারির সাথেই খাওয়া যায়। পরে ওই যে পেঁয়াজ রসুন জিরেটা ভেজে রেখেছিলাম, ওটা বেটেই কিন্তু তরকারির ভিতর দিয়ে দিলাম। আর আমি কিন্তু বেশি ঝাল দিইনি, কারণ আমার শ্বশুর আব্বা তো খেতে পারবে না, এই জন্য মাত্র 2টা মরিচ দিছি। এই জন্য তরকারি কালারটা তেমন একটা লাল হয়নি। যাই হোক, দেখতে ভালো না হলে কি হবে, মুরব্বী মানুষ খেয়ে যদি একটু ভালো লাগে। আর এই যে তার জন্য দেখো সকালে উঠে এমনি গরম গরম কয়েকটা ভাত চড়িয়ে দিলাম। আর এদিকে দেখি আমাদের বাসার পাশ থেকে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে যাচ্ছে, ওদের মনে হয় খেলার অনুষ্ঠান ছিল। আর আমার ড্রামে মানে আমি গাছ লাগাই, সেই টবে দেখি একটা মরিচ গাছ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে সকালে একটা মিনি ব্লগ। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই একটু আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমার শ্বশুর আব্বা হয়তো সুস্থ হয়ে যাবে।